প্রবাস জীবনের গল্পটা যেমন সুন্দরভাবে তৈরি হয়, কিন্তু শেষটা মোটেই সেই রকম সুন্দর হয় না। তবে বাস্তবতার ক্ষেত্রে অনেকেরই সুন্দর হয়, শেষটা অসুন্দর হয়। আবার কারোর শুরুটা হয় দুঃখ দিয়ে, শেষটা হয় আনন্দ দিয়ে। ঠিক যেমন আমার এক প্রবাসী ভাই গল্প করছিল, আজকে বসে বসে গল্প করছিলাম। সে আমাকে বলল, সে যখন বিদেশে আসে তখন শুরুটা হয়েছিল তার খুব ভালো দিয়ে। প্রথম চাকরিতেই তার সে বেতন পেয়েছিল প্রায় 60,000 থেকে 70,000। 2 বছর মতো এরকম বেতন পেল। হঠাৎ তার পিতা অসুস্থ হলো, দেশে যাওয়া লাগলো। যে টাকা গচ্ছিত করছিল সব টাকাই সে শেষ করলো। এর মধ্যে তাকে বিয়ে শাদী করতে বাধ্য করা হলো, বিয়ে শাদী করলো। দেশে আবার বিদেশ ফিরে এসে তার চাকরিটা কিছুটা স্বাভাবিক হয়েছিল। কিছুদিন যাওয়ার পর তার জবটা চলে যায়। নতুন জবের চাকরি খোঁজে, যে কতটা কষ্ট যারা মালয়েশিয়া আছে তারা জানে। জব একবার চলে গেলে সহজে পাওয়া যায় না, বিভিন্ন রকম ঝই ঝামেলা পোহাতে হয়। ঠিক তেমনই হয়েছিল ওই ভাইয়ের সাথে। সেই ভাই দেখতে দেখতে বললো যে আমি দেখতে দেখতে এরকম 2-3 বছর কাজ করলাম মোটামুটি একটা স্যালারিতে। অনেক খোঁজাখুঁজির পর সে পেয়েছিল চাকরি। এর মধ্যে করোনা চলে আসলো। দেশে যাবে যেতে পারেনি। আবার যখন দেশে গেল তখন তার মা অসুস্থ। এইভাবে করতে করতে তার দীর্ঘ 10 বছর পার করেছে। সে বলছে, ভাই আমি এই 10 বছরের মধ্যে আমি যে ইনকাম করছি, এখনো একটা টাকাও আমার কাছে পুঁজি নাই। আর পুঁজি বা থাকবে কি করে? বলছে, ভাই আমার অসুস্থ শেষ নেই, ঝই ঝামেলা আছেই। তারপরে মালয়েশিয়ার অবস্থা ভালো না, কতটা খারাপ আপনারা তো জানেন, বা আমরা আছি যারা অবস্থিত তারাও জানি। বললো বৈধ থাকাও জ্বালা, বৈধ সহজে বর্তমান পাসপোর্টের খরচ অনেক, সহজে এই খরচ বহন করা যায় না। একটা প্রবাসী যখন চাকরি থাকে না তখন এই প্রবাসীর বৈধ ভিসা থাকা অনেক মুশকিল। বর্তমান সময়ে 6,500 থেকে 6,000 এরকম রিঙ্গিত লাগে মালয়েশিয়ায় ভিসা করতে, বৈধ থাকতে হলে। তার উপর চাকরির অনেক সমস্যা।